হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আজ আমাদের দেখো জমিতে ধান রোয়া হবে, ওই জন্য সবাই পাতা মারছে। 4-5 জন আমরা জোর নিয়েছি, আমাদের বাড়িতে করার কেউ নেই, ওই জন্য। আর যে ওরা সবাই পাতা মারছে। এখন বাজে 7টা। আমার শাশুড়ি ওখানে বসেছিল, যে পাতা মারা হয়ে গেছে ওদের। এখন ওরা এসেছে ভাত খেতে, খাওয়া দাওয়া করে আবার যাবে ধান রুতে। সকালবেলা রান্না হলো ডাল, সয়াবিন আলুর তরকারি আর আলু ভাজা। কিছুক্ষণ বাদে ওরা বলছে জল খাবো, ওই জন্য আমি জলটা নিয়ে গেলাম ওখানে। বন্ধুরা, জলটা নিয়ে গিয়েই ভীষণ বিপদে পড়েছি, বলো না, কাজে ফেসে গেলাম। ওরা বলছে ওখানে জলটা রাখো, রেখে তুমি একটু ধান রুতে আসো। আবার আমি বলছি আমি কি পারবো? যে বলছে ওইখানে একটু ফাঁকা জায়গা রয়েছে, ওখানে তোমাকে রুয়ে দিতে আমাকে বলছে। এ দেখো, আমি ওদিকে ক্যামেরা করছিলাম, আমার ছেলে ভাবছে ওদের ক্যামেরা করছে, কিন্তু ওর করলাম বলে ওর লজ্জা লাগলো। এবার দেখো আমি নেমে গেলাম, আমি পারি না অতটা ভালো, তাও চেষ্টা করছি। গ্রামের মানুষ আমরা, সব কাজ শিখে রাখাই ভালো, কখন কোন কাজ কাজে লাগে। দেখো বন্ধুরা, ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন লাগলো তোমাদের বলো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো সবসময়। আর আমার ধান রোয়াটা কেমন হচ্ছে একটু বলো, ঠিক আছে? আমি পারি না পারি, বেশি না, অল্প অল্প। আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম ওখানে যে বাবু দেখ কেমন হচ্ছে, বলছে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে মা, একটু একটু। আর ওরা তখন বলছিল হচ্ছে হচ্ছে করো, যেভাবে হোক ওই ফাঁকা জায়গাটুকু তুমি পুরোটা রুয়ে যাবে। কিন্তু আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যেরকম পারি সেরকমই রুয়ে যাব। আমাদের জমি বলে কথা, বাইরে তো না, কেউ খারাপও বলতে পারবে না, যে শিখতে হবে না। বন্ধুরা, সবাই ভালো থেকো।